আলাইকুম, কেমন আছেন প্রবাসী ভাইরা? আমার বোন জামাই একজন দেশের বাইরে থাকতো, সৌদিতে। ঠিক আছে, আগে হয়তো একটা ভিডিও দিছিলাম, যে একটা না অনেকগুলো ভিডিও দিছি আমি প্রবাসীরা নিয়ে, যে ওরা ঋণ কইরা দেনা কইরা দেশের বাহিরে যায়। তো আমার যে বোন জামাই আছে আর কি, উনি তো এক ঋণ কইরা গেছে, বাহিরে তো গেছে অনেক টাকা ঋণ কইরা গেছে। উনি সৌদি গেছে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছরে মনে হয় না যে উনি 3 লাখ টাকা দিতে পারছে। তো উনি যে ঋণ কইরা গেছে, ধরেন কিস্তি ঋণ সব কিছু মিলাইয়া 4 লাখ টাকা, এখন 10-12 লাখ টাকা হয়ে গেছে। তো অবশেষে ওনারে পুলিশে ধরছে 3 বছর পরে। উনি আকামা নাই, ওনার আকামা করতে পারতেছেন, ইনকাম নাই, আকামা করবো কিভাবে? আকামা নাই। তারপরে এই যে পুলিশে ধরছে, 12-13 দিন হয়ে যেতেছে, কোনো খোঁজ খবর নাই। মানে ওনার যে কিস্তি আছে, যা কিছু আছে, মানে আমার যে বোন আর কি, ওর অবস্থা শেষ। ও তো ধরেন এমনি ওরে সাপোর্ট করে, ওর অবস্থা কাহিল। এখন ধরেন যে পরিমাণে প্যারার মধ্যে আছে, আসলে আহ, একটা পুরুষের যে সময় ধইরা নেয়, সবচাইতে কিন্তু চাপটা তার বউয়ের উপরেই পড়ে। মা তো আছেই, মার হিসাব বাদ, কিন্তু বউয়ের উপরে পড়ে কে লিগা, যে পুরোটা ঋণের চাপ তার বউয়ের উপরে। তার বউ, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, তারা স্বামী স্ত্রী দুইজনই। আমার বোন কিন্তু তার মানে যে দুলাভাই আছে, আমার বোন জামাই, তার লেগে অনেক সাপোর্ট করছে যাতে একটা কিছু করতে পারে। আসলে সব কিছুর পরে ও কোনো সময় কথা শুনে নাই, মানে আমার যে বোন জামাই কোনো সময় কথা শুনে নাই। ও ওনার মতো কাজ করছে, ওনার মতো। উনি আগে দুবাই থাকতো, দুবাই থাকলে ভালোই, মোটামুটি ইনকাম ভালোই, উনি অনেক বছর ধরে দুবাই থাকতো। তো ওরা তার এক বন্ধু করছে যে তুই আইসা পর সৌদি, এই জায়গায় অনেক ভালো কাজ আছে, তুই যে ভালো কাজ পারস, এই জায়গায় অনেক ভালো কাজ পাইবি, কয়েকদিনে অনেক টাকার মালিক হয়ে যাবি। না, আসলে যে কোনো জায়গায় থাকতে গেলে ধৈর্য সহকারে থাকতে হয়। একটা গাছ লাগাইলেই তো আর এই গাছে ফল দেওয়া শুরু করে না। ওই দুবার থেকে আসছি, আসার পরে দেশে 5 মাস থাকছি, 5 মাসে ধরুন অনেক টাকা ঋণ হয়ে গেছে। ঋণ হওয়ার পরে আবার ঋণ কইরা সৌদি গেল, সৌদি যাওয়ার পরে যে বন্ধুই দালাল হয়ে গেছে, ভালো মন্দ না বুঝে টাস করে চলে গেছে। এখন ধরেন ওই জায়গায় এতদিন থাকছে, টাকা বউয়ের খরচটাও ঠিক মতো পাঠাইছে না, ওর কিস্তি মিলায় 20,000 টাকা কিস্তিও দিতে পারে না মাসে মাসে। এইভাবে 3 বছর অনেক টাকা দেনা হয়ে গেছে। তখন অবশেষে ওরে পুলিশে ধরছে, মানে বোন জামাইরে পুলিশে ধরছে। ধরার পরে এখন তো আমার বোনে মানে কি করবো, আসলে একটা মানুষের এত টেনশন থাকলে কেমনে কি, এক তো অসুস্থ, একটা মানুষের মাইগ্রেন, পিসিওস, তারপরে পিতে পাথর, এগুলো থাকলে কেমনে কি করে, আচ্ছা কি সম্ভব? অনেক অসুস্থতার মধ্যেও মানে আছে। এই যে আজকে ধরেন 13 দিন হয়ে গেছে, ওনার কোনো খবর নাই, পুলিশ হেফাজতে আছে। ওনার শুধু আকামা নাই, উনি আরেকটা কাজ করতে গেছে মক্কার আশেপাশে থেকেই ধরছে। ওনারে বারবার নাকি না করা হয়েছে যে আপনি তোমার ওই দিকে কাজ করতে যাওয়ার দরকার নেই, যে জায়গায় আছো ওই জায়গায় কাজ করো। তারপর আল্লাহ ভরসা, উনি যায় নাকি উমরা টুমরা করছে, আগেও 2বার উমরা হজ করছে। করার পরে ওনার সাথে যে আছে, ওনার 6 মাসের মেয়াদ আছে আকামার, যাই হোক ওনারে সাইডে দিছে। উনি অন্য দেশে আসতে চাইতেছিল, যে যার সাথে আছে ওনারে দইরা পাঠায় দিল, সমস্যা ছিল না, ওনার কোনো ঋণ নাই, ভালোই। কিন্তু আমার যে দুলাভাই, ওনারে পাঠান, এই যে দইরা নিয়ে গেছে, এখন পাঠাইবো দেশে না কি করব, যে এত এত টাকার প্যারার চাপ। ওর শ্বশুর বাড়ি থেকে একটা মানুষই পর্যন্ত ফোন দেয় নাই যে কি অবস্থা। আসলে যার যে অবস্থা, একমাত্র যার সমস্যা সে বুঝে, যার যে অবস্থা যার যে বুঝে। তো যাক, শ্বশুর বাড়ির কথা বইলা লাভ নাই। সবাই ভাবছে যে এতদিন হয়তো বা যে ওনার হাজব্যান্ড ওনার আমার বোনরে টাকা টুকা দিছে, কিন্তু আসলে কোনো টাকাই দেয় নাই। যে টাকাই দিত তাহলে তো এত টাকা ঋণ হইতো না। আর সবচেয়ে বড় দুঃখের কথা হয়েছে যে আমার বোনের মানে আমাদের আর কি আব্বা নাই, মারা গেছে প্রায় 8-9 বছর হয়ে গেছে। একটা ভাই ছোটো, এই ছোটো ভাই, আমরা 4টা বোন। ও হচ্ছে বড় বোন জামাই। সব কিছুর পরে ওনার সবাই ভালোই চাইছে। আমার আম্মার যে জমি আছে যতটুকু, ওইটাও বন্ধক দিয়ে ওনার ঋণ দেওয়া হয়ে গেছে, ঋণ দিচ্ছে। কিন্তু তারপরে উনি দিন শেষে একদিন বলে কি যে এত টাকা ঋণ কিভাবে হয়েছে। যাক, সব কিছুর পর আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে দুলাভাই জেল মুক্ত হয়ে দেশে ফিরতে পারে। আর যারা প্রবাসে আছেন, বরং সৌদিতে যারা আছেন সবাই একটু সাবধান থাকবেন, যাতে এই কি জানি আকামা টাকামা না থাকলে যতটুকু সম্ভব আকামা কইরে নেবেন। আর তারপরে যতটুকু সম্ভব সাবধানে থাকবেন।
এদিক সেদিক প্রয়োজন ছাড়া কোনোভাবেই যাইবেন না। কারণ সৌদির মানুষ, সৌদির পুলিশরা এমনিই দেখছি অনেক মানুষই এমনিই পাঠাই দিতেছে দেশে। আমার দুলাভাইয়ের তো আকামা নাই, অনেক মানুষ এমনি পাঠাই দিতেছে। তো সবাই সাবধান। আর কেউ দয়া কইরা দেনা কইরা ঋণ কইরা দেশের বাইরে যাবেন না, রিকোয়েস্ট। আমি তো দেখতেছি আমার বোনের প্যারাটা, যার প্যারা ওই বুঝে, বারবার একটা কথা বলতেছি। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।